ইন্ডিয়ান সুপার লিগের বর্তমানে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শুরুটা কিছুটা হতাশজনক থাকলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই নিজেদের পুরনো পারফরমেন্সে ফিরেছে। ইন্ডিয়ান সুপার লিগের বর্তমানে দারুণ ছন্দে রয়েছে এই মোহনবাগান। দিন কয়েক আগেই সল্টলেক স্টেডিয়ামে তারা পরাজিত করেছে কেরালা ব্লাস্টার্সকে। এই ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল বাগান ফুটবলারদের, যার ফলে অনায়াসেই এসেছে গোল। কিন্তু তবুও ম্যাচের দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়তে হয়েছিল কলকাতা ময়দানের এই প্রধানকে। তবে পরবর্তীতে ম্যাচে ফিরে আসতে খুব একটা অসুবিধা হয়নি শুভাশিস বসুদের। ম্যাচের শেষের দিকে জেসন কামিন্সের গোল সমতায় ফিরে আসে মোহনবাগান। তারপর শেষ লগ্নে স্প্যানিশ ডিফেন্ডার আলবার্টো রড্রিগেজের গোলে জয় সুনিশ্চিত করে সবুজ মেরুন ব্রিগেড, যার ফলে এবারে ইন্ডিয়ান সুপার লিগে এখনো পর্যন্ত টানা 8 ম্যাচ অপরাজিত থাকলো গতবারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই জয়ের সুবাদে গোটা দলকে এই দিনে ছুটি দিয়েছেন মোহনবাগান কোচ। তারপর গত সোমবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দেয় মোহনবাগান, যেখানে প্রথম থেকেই ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল দলের অধিকাংশ ফুটবলারদের। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেনি স্কটিশ ফরওয়ার্ড গ্রেগ স্টুয়ার্ট, যার ফলে এদিন দলের সঙ্গে জোর কদমে অনুশীলন করেনি এই তারকা ফরওয়ার্ড। সতীর্থ ফুটবলারদের অনুশীলন দেখেই মূলত ড্রেসিং রুমে ফিরে এসেছিলেন এই দাপুটে ফুটবলার। তাই আসন্ন গোয়া ম্যাচে আদৌ তাকে মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে মোহনবাগানের সভ্য সমর্থকরা। আগামী 20 ডিসেম্বর গোয়ার ঘরের মাঠে আইএসএল এর পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। তার আগে দিন কয়েক সময় রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের কাছে দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য। সেক্ষেত্রে সব দিক বিচার বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন জোসে মোলিনা। এই মোহনবাগান দল এবছর আইএসএল লিগে যে কোনো দলের কাছেই ত্রাস হয়ে উঠেছে। বিশেষ করে মোহনবাগানের বিশেষ কোনো ফুটবলের উপরে নির্ভরশীল নয় এই মুহূর্তে। গত বছরগুলোতে আমরা দেখছিলাম জনি কাউকে বা দিমিত্রি পেট্রোসের উপরে নির্ভর ছিল মোহনবাগান ক্লাব। এবছর দেখা যাচ্ছে পুরো 26টা প্লেয়ারের উপরে ডিপেন্ডেন্ট হোসে মোলিনা। কোনো নির্দিষ্ট কোনো ফুটবলের উপর তিনি কিন্তু নির্ভরশীল নয়। সুতরাং গ্রেগ স্টুয়ার্ট চোট থাকা সত্ত্বেও মোহনবাগান কিন্তু অনায়াস জয় পেয়ে যাচ্ছে পরপর খেলাগুলোতে। প্রত্যেকটা প্লেয়ার যেন একটা টিমের সদস্য হয়ে উঠেছে। কোনো একজন প্লেয়ার যদি চোট পেয়ে ম্যাচের থেকে বের হয়ে যায় বা লাল কার্ড বা কোনো কার্ড সমস্যা যদি নামতে না পারে বা কোনো ইনজিওর থাকে, তাহলে সেক্ষেত্রে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ কিন্তু টোটালি সাপোর্ট দিয়ে দলটাকে জিতিয়ে নিয়ে